ভগবানগোলা ১ নম্বর ব্লকে নিঃশব্দ বিপ্লব বাহিনীর উদ্যোগে বনভোজন ও গরিব অসহায় মানুষদের শীতের বস্ত্র বিতরণ, নাচ গান, বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলো। ভগবানগোলা ১ নম্বর ব্লক কৃষক বাজারে উপস্থিত ছিলেন বিপ্লব বাহিনীর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য অশেষ ঘোষ ও প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ ও ভগবানগোলার ১ নম্বর ব্লকের বিপ্লব বাহিনীর সভাপতি সেলিম শেখ ভুট্টো ও আশরাফ বাসার, সাবিরুল মাস্টার, সুনীল বাহালিয়া, আবু সাইম, রিপন এছাড়াও আরো কর্মী সমর্থকরা। দেখুন সেই ছবি। ভগবানগোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। আজকে আমরা মুর্শিদাবাদ জেলার নিঃশব্দ বিপ্লব বাহিনীর উদ্যোগে 10 বছরে আমরা এই প্রোগ্রামটা করছি। কখনো রক্তদান শিবির, কখনো বস্ত্র বিতরণ, কখনো ডেঙ্গু প্রতিষেধক, কখনো বনভোজন। আমরা 6 নভেম্বর, 7 নভেম্বর অভিষেক ব্যানার্জির জন্মদিন, আমরা 6 নভেম্বর মুর্শিদাবাদ জেলায় গ্র্যান্ড হলে আমরা একটা অগ্রিম জন্মদিন উপলক্ষে আমরা একটা রক্তদান শিবির বস্ত্র বিতরণের মাধ্যম দিয়ে পালন করেছি। আজকে আমরা সংসদ অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আমরা সেদিন একটা পিকনিক করতে পারিনি। আজকে 22শে ডিসেম্বর সেই পিকনিকটা ভগবানগোলা অনেক কৃষক বাজারে এই বনভোজনের মাধ্যম দিয়ে এবং কিছু বস্ত্র বিতরণ দিয়ে এই পালন আমরা করছি। আমার নাম সেলিম শেখ ভুট্টো, ভগবানগোলা 1 মুর্শিদাবাদ জেলার নিঃশব্দ বিপ্লব বাহিনীর কর্নেটর। দেখুন, এটা তো আমরা প্রতি বছর এই ডিসেম্বর মাসটাকে ঠিক করে করি। যদিও আমরা 25শে ডিসেম্বর আমাদের ডেট ছিল, এবার আমরা 22শে ডিসেম্বর করেছি। আমরা আমাদের চাঁদ মোহাম্মদ সাহেব আছে যে ছুটির দিন, যেহেতু ওদিকে সংসদ চলছে দিল্লিতে, বিধানসভা চলছিল, তাই এমএলএ সাংসদদের পাবো ভেবেছিলাম। তো তারা বিভিন্ন সরকারি প্রোগ্রামে আছে। আর সেলিম শেখ ভুট্টোর নেতৃত্বে টোটাল টিম যেভাবে প্রতি বছর সাধারণ মানুষদের এইভাবে বনভোজন এবং বস্ত্র বিতরণের মাধ্যমে এই কাজটা করে, এতে আমরা মুর্শিদাবাদ নিঃশব্দ বিপ্লব অনেক আনন্দিত হই, আপ্লুত হই। ভুট্টোর নেতৃত্বে এইভাবে আমাদের ভগবানগোলা ইউনিট এগিয়ে যাক। পরবর্তীতে আমাদের কান্দি এবং ফারাক্কায় প্রোগ্রাম আছে। আমাদের এখানে মেন শপথ হচ্ছে মানুষের সাথে, মানুষের পাশে থাকা, এটাই মূল শপথ। পাশাপাশি একটা এই প্ল্যাটফর্ম মানে ভগবানগোলায় বড় ব্যাপার। আমি মনে করব যারা জনপ্রতিনিধি হয়েছে, কেউ যদি মনে করে যে আমার এবারই শেষ, তাহলে আলাদা বিষয়। এই প্ল্যাটফর্মে কিন্তু 5000 ভোট আছে, ঠিক আছে? এই ভোটটা কিন্তু নিঃশব্দ বিপ্লব বাহিনী করতে পারে এবং তার জন্য নিঃশব্দ বিপ্লব বাহিনীকে সম্মান দিতে হবে। আর আমাদেরকে যে সম্মান দেবে না, তাদের পাশে আমরা অন্তত থাকি না, সে যে যাই ভাবুক। এটাই হচ্ছে মূল আমাদের কথা। আপনার নাম এবং পরিচয়? অশেষ ঘোষ, আমি মুর্শিদাবাদ জেলা পরিষদের দুবারের সদস্য আর নিঃশব্দ বিপ্লব বাহিনীর মুখ্য উপদেষ্টা। বনভোজনটা এবার নয়, প্রায় প্রতি বছরই কিন্তু সেলিম ভুট্টোর নেতৃত্বে এই জায়গাতেই এই বনভোজনের উপলক্ষে নিঃশব্দ বিপ্লবটা তৈরি করেছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 6 ডিসেম্বর আমার অশেষ ঘোষ জেলার সমস্ত ডিএম এসপি কে নিয়ে এবং সমস্ত মানুষকে নিয়ে করেন, আমরা অশেষ ঘোষকেও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই নিঃশব্দ বিপ্লবের তিনি সভাপতি, দুবারের জেলা পরিষদ সদস্য, আজকের দিন উপর ভালো বলেছেন, আমরা তাকে আসার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই বনভোজনে আছি শুধু এটা নেই, তার পাশে সংগঠনও আছে। তো খাওয়া দাওয়া নয়, সংগঠনটা টিকিয়ে রাখার একটা ব্যাপার আছে। এই সংগঠন যত টিকিয়ে রাখবে, মাদার পার্টিকে সাহায্য করবে, এটা বলে। আর যারা এখানে উপস্থিত, সেলিম ভুট্টো আমাদের সমাজসেবী, আমাদের বাপ্পি যার নাম আশরাফ বাসার বলে, হেলাল আছে, আরো যারা সামাদ আছে, সাবিরুল মাস্টার, শফিকুল, আরো আদার্স, হাকিম থেকে সমস্ত, এবং সেলিমের পুরো টিম আগে যুবর সঙ্গে বহুত ভালোভাবে কাজ করেছে। এই ইয়াং জেনারেশন সবসময় ছিল, এখনো তিনি যে বাহিনীর যে কাজটা করছে মানে নিঃশব্দ বিপ্লব, তার সঙ্গেও প্রচুর পরিমাণে ইয়াং জেনারেশন তার পাশে আছে। কারণ তিনি একজন কর্মী, নিষ্ঠর কর্মী, যার ফলে কার কোনো দোষ নেই, অথচ কিছু মানুষ তার বিরুদ্ধে কিছু সমালোচনা করেন। আমরা তাকে এইসব বাবদে বরদাস্ত করি না। আমরা তার বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা বিশেষ করে বলেছি অশেষ ঘোষ, আমি এবং বাবিতা, যে আমরা তার সঙ্গে আলোচনা করব যাতে পূর্ণবর্তী পুত্রকে এরকম কোনো বাধ্যকর কোনো কথা না বলা হয়। চাঁদ মোহাম্মদ, আমি এক্স এমএলএ।